বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী। আমি এখন আপনাদের সামনে জাকাত সম্পর্কে আলোচনা রাখছি। জাকাত শব্দের অর্থ হলো ক্রমশ বৃদ্ধি পাওয়া, পরিমাণে বেড়ে যাওয়া, পবিত্র শুদ্ধ হওয়া ইত্যাদি। জাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। কাজেই আমাদের উপর যাদের জাকাত ফরজ তাদেরকে উচিত জাকাত পরিশোধ করে দেওয়া। জাকাতের শর্ত হইল নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। শরীয়তের পরিভাষায় নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা তৎপরিমাণ ব্যবসায়িক পণ্য বা তৎপরিমাণ নগদ অর্থ বা তৎপরিমাণ ব্যাংকে জমাকৃত টাকা ইত্যাদি থাকে। তাদের ঋণ এবং সাংসারিক খরচ বাদ দিয়ে উক্ত পরিমাণ সম্পদ যদি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের থাকে, তাহলে তাদেরকে জাকাত দিতে হবে। তবে আরও শর্ত হইল তারা প্রাপ্তবয়স্ক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। এতিমের উপর যদি জাকাত ফরজ নয়, তবে কারো কারো মতে অভিভাবকরা হিসাব করে তাদের জাকাত দিয়ে দিবে। পাগলের উপর যদি জাকাত ফরজ নয়, তবে কারো কারো মতে পাগল যখন সুস্থ হবে তখন সে হিসাব করে তার জাকাত দিয়ে দিবে। কয়েদিদেরকেও জাকাত দিতে হবে। যারা অভিভাবক আছে তাদের জাকাত হিসাব করে কয়েদিদের পক্ষে জাকাত দিয়ে দিবে। এই হলো জাকাত সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি